দাজ্জাল শুধু একজন ব্যক্তি না, সে একটা পূর্ণ সিস্টেম, একটা ফাঁদ, এক ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন। আমরা অনেকেই হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি, কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে, চোখের সামনে। কি ভাবছেন? চলুন আজ একটু খোলা চোখে চিন্তা করি। RFID চিপ শরীরে ঢোকানো হচ্ছে, বলা হচ্ছে সুবিধা হবে। বাস্তবে আপনার লোকেশন, অর্থ, স্বাস্থ্য, চলাফেরা সব ট্র্যাকিংয়ের আওতায়। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না, আপনার মন কি চায় সেটাও অনুমান করে। AI দিয়ে হচ্ছে ডিপ ফেক ভিডিও, যেখানে মিথ্যাকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে। দাজ্জালের সেই অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি কি মনে পড়ে? সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম, এক দেশ নয়, পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে। আগামী দিনে বলা হবে RFID ছাড়া কেনাবেচা নিষিদ্ধ। আপনি যদি দাজ্জালীয় সিস্টেম মেনে না চলেন, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। স্যাটেলাইট সার্ভিলেন্স প্লাস স্মার্ট সিটি, ঘরে, রাস্তায়, গাড়িতে, অফিসে, এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সর বসছে। কে কোথায়, কার সাথে কি ভাবছে, কি খাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লোনিং, রোগ নিরাময়ের নামে DNA বদলানো হচ্ছে। ভবিষ্যতে বলা হবে আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাবো। আসলে বানাবে আত্মাহীন রোবট মানুষ, যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণযোগ্য। পার্সোনাল ডেটা সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি ভয় পান? কি বিশ্বাস করেন? কখন কাঁদেন? কোথায় সফট? এই সব AI দিয়ে বিশ্লেষণ করে রাখা হচ্ছে। আর আপনি ভেবেছেন আপনি তো ফেসবুকে শুধু মজা করি। নিউক্লিয়ার ওয়েপন সিস্টেমস এখন AI দ্বারা চালিত। যদি দাজ্জালের মতো একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি AI গুলো চালায়, আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন যদি মানুষ নয়, কোনো সিস্টেম পুরো মানব জাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। রিলিজিয়ান এলিমিনেশন প্ল্যান, বলা হবে সব ধর্ম এক করো, নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও। যারা এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তারা হবে কাট অফ। তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাদ্য নিষেধ, চিকিৎসা নিষেধ। ঠিক যেমন হাদিসে বলা হয়েছে, যে তার অনুসরণ করবে না সে খেতে পারবে না, চলতে পারবে না। আজকের AI, ব্লকচেইন, বায়োচিপ, সার্ভিলেন্স টেকনোলজি, ডিজিটাল কারেন্সি, এগুলো কি কেবল অগ্রগতি? না, কি এগুলোই একদিন বলবে তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি পৃথিবীর নাগরিক না। আমি কারো বিরুদ্ধে না, আমি প্রযুক্তির বিরোধী না। আমি শুধু বলছি তুমি প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে। তুমি চিপ ব্যবহার করো না, যেন চিপ একদিন তোমার ঈমান না ব্যবহার করে। আসলে আমাদের এ থেকে করণীয় কি? সূরা কাফ পড়ো অন্তত প্রতি শুক্রবার। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো। জীবনকে ধীরে ধীরে চাইপ করো। খাবার, চিন্তা, সমাজ, সন্তানকে শেখাও সত্য মিথ্যার পার্থক্য। আর সব শেষে এমনভাবে তৈরি হও যেন সে, অর্থাৎ দাজ্জাল এলে তুমি বলতে পারো আমি আল্লাহর বান্দা। কোনো সিস্টেম, কোনো ইলিউশন, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না, পারবে না, পারবেই না। দাজ্জাল আসবে, এটা কোরআন হাদিসে নিশ্চিত।
কিন্তু সে আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে পড়ি, তখন আর আমাদের বের হবার পথ থাকবে না। আজ থেকে প্রস্তুতি নিন, ইমানকে টেকনোলজি প্রুফ করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।